সুধীবৃন্দ শুভেচ্ছা। ঝাপ গ্র্যান্ড মিউজিক স্টুডিও থেকে প্রথম সরাসরি সম্প্রচার সঙ্গীত অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম, অভিনন্দন। শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আরও শ্রদ্ধা নিবেদন করছি 15 আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি। শুধু দর্শক শ্রোতা, আসুন আমাদের মূল আয়োজনে। আমাদের আজকের অনুষ্ঠানের শিল্পী খেনুসি মারমা। নমস্কার। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। শিল্পীর সাথে তবলায় সঙ্গত দিচ্ছেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্মানিত তবলা প্রশিক্ষক শ্রদ্ধেয় অরুণদা। দাদা, আপনাকেও শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানটির নেপথ্যে থেকে কারিগরি সহায়তার মাধ্যমে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করছেন ঝাপ গ্র্যান্ড মিউজিক স্টুডিওর স্বত্বাধিকারী জয়নাল আবেদিন পরাণ। সুধীবৃন্দ, চলুন আমরা আমাদের আজকের মূল আয়োজনে যাই। খেনুসি মারমা, তোমার সঙ্গীতের এই পথ চলা তুমি উৎসাহ পেলে কোত্থেকে? আমি 3 বছর থেকেই আমি আমার ছোট দিদি, বড় দিদি, উলিফুর মামা, জুলিফুর মামা তাদের কাছ থেকে হারমোনিয়াম বাজানো শিখেছি। তারপরে 4 বছর থেকে আমি কচিকাচার মেলায় ভর্তি হয়েছি। তারপর সুমিতা ম্যামের কাছে আমি স্বরলিপি শিখছি, এখনো বর্তমানেও শিখি। কাজল ম্যামও আমাকে সহযোগিতা করেছেন অনেক। আমার নিয়ং দাদুও আমাকে অনেক গান শিখিয়েছেন, মারমা গান শিখিয়েছেন। আর আমার একটি দাদা রয়েছে নিয়ং রাজু মারমা, তিনিও আমাকে বাড়িতে এসে গান শিখান। জুলিফুর দিদি তো আমার গানের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে দেখিয়ে দেন, শিখিয়ে দেন। আর আমার মায়ের কথা আসলে, আমার মা তো আমার সঙ্গী সাথী হিসেবে আমার কাছে আছেন। খুব সুন্দর। আসলে মায়ের অনুপ্রেরণাটা হচ্ছে একটি পরিবারের মূল লক্ষ্য বা বস্তু। তো যাই হোক, তুমি তোমার চলার পথে অনেক বেশ কিছু গুণীজনের সংস্পর্শ এসেছো, সেটি তোমার জন্য একটি সৌভাগ্য বলতে হয়। তো আজকে আমরা এই যে অনুষ্ঠানের শুরুতে কি গান শুনবো? আমি বঙ্গবন্ধুর জন্য একটি মৌলিক গান পরিবেশন করে শোনাচ্ছি। এই গানটির নাম হলো লাল সবুজের দেশ আমাদের। তো আমি এই গানটি সবাইকে পরিবেশন করে শোনাচ্ছি। গানের কথা এবং সুর কে করেছেন? গানের কথা ও সুর করেছেন নিয়ং রাজু মারমা, সহযোগিতা করেছেন জুলিফুর মারমা। বেশ ভালো। সুধীবৃন্দ, চলুন শুরুতেই আমরা বঙ্গবন্ধুকে নিয়ে একটি মৌলিক গান শুনবো শিল্পী খেনুসি মারমার কণ্ঠে। লাল সবুজের দেশ আমাদের, ফুলে ফসলে ভরা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া।
অসাধারণ। খেনুসি মার্মা, তোমার পরিবেশনায় কিন্তু ইতিমধ্যে আমাদের গুণী গুণী শিল্পীরা তোমাকে অভ্যর্থনা এবং ধন্যবাদ জানানো শুরু করেছে। তুমি জেনে খুশি হবে, আমাদের প্রিয় শিল্পী খাগড়াছড়ি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত একজন শিল্পী শ্রদ্ধেয় আবুল কাশেম মহোদয়, উনি তোমার গানে একটা কমেন্ট করেছেন যে খুব ভালো গেয়েছো খেনুসি, শুভেচ্ছা তোমার জন্য। এটি কিন্তু তোমার জন্য অনেক বড় একটি পাওয়া। যাই হোক, আমরা এই পর্যায়ে তোমার কণ্ঠে কোন গানটি শুনবো? এখন আমরা রবীন্দ্রসঙ্গীত করছি একটি, সেই গানটির নাম হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায়। তো এই গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি এই গানটি পরিবেশন করে শোনাচ্ছি। ফাইন, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো এই পর্যায়ে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছিঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সুখের সকল ভূষণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানি উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানি উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখায় আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। খুব সুন্দর। সুধীবৃন্দ, আপনারা উপভোগ করছেন ঝাপ গ্র্যান্ড মিউজিক স্টুডিও প্রথম সঙ্গীত আয়োজন শিল্পী খেনুসি মার্মার কণ্ঠে আজকের এই সঙ্গীত অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের খাগড়াছড়ির একজন অন্যতম গীতিকার ইউসুফ আদনান আজকের এই আয়োজন এবং শিল্পীর সফলতা কামনা করেছেন এবং আজকের ওই অনুষ্ঠানটাকে চমৎকার নান্দনিক বলে উনি মেসেজ করেছেন। এই জন্য গীতিকার ইউসুফ আদনানকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু বিজয় কুমার বড়ুয়া, তিনিও আজকের আয়োজনটির সফলতা কামনা করেছেন। ধন্যবাদ। আমরা খেনুসি, এবার আমরা কোন গানটিতে যাব? তো আমি এখন আমাদের পাহাড়ি তিন মাসালি গান করে পরিবেশন করে শোনাচ্ছি। তো মারমা গানটি কথা ও সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় উচলা ভান্তে। ত্রিপুরা গানটি কথা ও সুর করেছেন আমাদের জনেল দেব বর্মা ও চাকমা গানটি
মূল শিল্পী হচ্ছেন রলি চাকমা এবং কথা ও সুর করেছেন সুগত চাকমা। আমার গানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি গানটি পরিবেশন করে শোনাচ্ছি। অর্থাৎ আমরা একসাথে মারমা, ত্রিপুরা, চাকমা গান একসাথে শুনবো, তাই তো? হ্যাঁ, ফাইন। আমরা আসুন 3 সম্প্রদায়ের ঐতিহ্যবাহী একটি গান শুনি একসাথে।
খুব সুন্দর হয়েছে। এই যে তিন সম্প্রদায় নিয়ে গান আসলে আমাদেরকে যথেষ্ট আনন্দ দিয়েছে। তুমি খুশি হবে যে খাগড়াছড়ির একজন গুণী ব্যক্তি এবং ওনার বেশ কিছু গান উনি নিজে লিখেছেন। সাবেক ব্যাংক কর্মকর্তা সুশীল কুমার বিশ্বাস তোমার জন্য শুভকামনা জানিয়েছেন। উনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন, উনি আশা করছেন যে বলছেন যে আমি যদি লাইভে থাকতে পারতাম আরো বেশি ভালো হতো, কিন্তু তারপর আমি দূর থেকে তোমার জন্য শুভকামনা জানালো এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করেছে। তো ধন্যবাদ। আসলে হ্যাঁ সুশীল বাবু, আপনাকেও বেশ ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আমরা আশা করব আমাদের শেষ পর্যন্ত আপনি আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন। তো ফেনুসি, আমরা এবার কোন গানটি শুনবো তোমার কণ্ঠে? এখন আমি একটি আধুনিক ছড়া গান করছি। তো এই গানটির কথা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার, আর সুর ও কণ্ঠ হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শ্যামল মিত্র। তো আমি গানটি পরিবেশন করে শোনাচ্ছি। খুব গুণী শিল্পীর একটি গান, আমরা ছোটদের শুনবো শিল্পীর কণ্ঠে। আসলে খুব ভালো লাগছে। অরুণদা, আপনার কেমন লাগছে এই যে আমাদের ক্ষুদে শিল্পীর পরিবেশনা? আসলে আমি তাকে তো ব্যক্তিগতভাবে চিনি, সে অত্যন্ত একজন খুব একজন ভালো শিল্পী ছোটদের মধ্যে। আমার মনে হয় ও ভবিষ্যতে অনেক বড় শিল্পী হবে। ধন্যবাদ।
ধন্যবাদ। আসলে আমরা তার জন্য সেই শুভকামনা করছি। তুমি জানো যে তোমার সাথে সম্পৃক্ত রয়েছে তোমার দিদি জলিপ্রু, সে বারবার তোমাকে মেসেজ দিচ্ছে, শুভকামনা জানাচ্ছে, আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছে, অর্থাৎ সে আমাদের সাথে রয়েছে। ঠিক আছে, এভাবে সঙ্গীতাঙ্গনের, খাগড়াছড়ি সঙ্গীতাঙ্গনের অনেক গুণী শিল্পীরা আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করছে। তোমার জন্য বেশ সুন্দর সুন্দর কমেন্ট পাঠাচ্ছে, এই যে আলপনা দে, রিপন চাকমা, সৌরভ দে, রিনা ত্রিপুরা, অঞ্চরি মার্মা, নিয়ং মার্মা, এভাবে অনেকেই কিন্তু তোমার জন্য শুভকামনা পাঠাচ্ছে। তো যারা এভাবে আমাদের সাথে আছেন সকলকে আমরা আজকের আয়োজনের পক্ষ থেকে আসলে চিরকৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আবারও শিল্পীর কাছে যাচ্ছি, এই সঙ্গীতে ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনবো তোমার কণ্ঠে? তো আমি আরো একটি আধুনিক গান পরিবেশন করে শোনাতে চাই। আচ্ছা। সেই গানটির কথা ও সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় শ্যামল মিত্র। তো আমি গানটি পরিবেশন করে শোনাচ্ছি। বেশ ভালো, আমরা শুনি তাহলে আধুনিক গান। চমৎকার হয়েছে। এর সাথে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে কিন্তু এমিলি দেওয়ান। এমিলি দেওয়ান তোমার হয়তো অনেক পরিচিত। উনি আমাদের খাগড়াছড়ির একজন খুব নামকরা নৃত্যশিল্পী এবং প্রশিক্ষক বর্তমানে। তো আসলে দিদিকে ধন্যবাদ, যিনি ওয়াচিং আমাদের সাথে আছেন, এবং শিল্পীর জন্য শুভকামনা, এবং যারা তবলায় সঙ্গ দিচ্ছেন আমার অরুণদা, এবং আমাদের জন্য, আমার জন্য, আয়োজকদের জন্য নিয়ে শুভকামনা জানিয়েছেন। আরেকটি বিশেষ হচ্ছে আমার একজন প্রিয় ব্যক্তি অপর্ণা রানী পাল, উনি সুদূর এই পঞ্চগড় থেকে কিন্তু এই অনুষ্ঠানটি দেখে এখানে কমেন্ট করেছেন। তো উনি বলছেন যে গানগুলো আসলে খুব ভালো লাগছে। তো আসলে ওনাদের অঞ্চলে তো যে চাকমা বলেন, মারমা বা ত্রিপুরা বলেন, ওনারা এগুলো বুঝে না, কিন্তু তাল লয়ের যে একটা মিল, ওটার জন্য উনি যথেষ্ট প্রশংসা করেছেন শিল্পীর। তো যাই হোক, আসলে তোমার জন্য শুভকামনা আমরাও জানাই। এই পর্যায়ে আমরা আবারও গানে ফিরে যাব। এখন আমরা কোন গানটি শুনবো? আমি আরেকটি আধুনিক গান করতে চাই। সেই গানটির নাম হচ্ছে তুমি আমার কত চেনা। তো এই গানটি সুর করেছেন আলম খান,
কথা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, শিল্পী হচ্ছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। ফাইন, আমার মনে হচ্ছে এটা আমাদের খুব একটি জনপ্রিয় মিষ্টি প্রেমের গান, সেই 90 দশকের তুমি আমার কত চেনা। আমরা গানটা শুনি। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা তারে যে বলে, ভালোবেসে তুমি শিখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা তারে যে বলে, ভালোবেসে তুমি শিখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে। আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। অসাধারণ। এর মধ্যে একজন সঙ্গীত অনুরাগী শ্যামল চৌধুরী তোমার গানের বেশ প্রশংসা করছে এবং বলছে যে খুব ভালো লাগছে আজকের আয়োজনটি, মানে মন ভরে ওনারা সেই অনুষ্ঠানটি উপভোগ করছেন। এইভাবে কিন্তু বেশ কিছু গুণী শিল্পী আমাদের সাথে সেই শুরু থেকে রয়ে গেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি আসলে আমাদের সময় বা লাইফের কারণে হয়তো আমি সকলের এই অভিবাদন, ধন্যবাদ, সফলতা কামনাগুলো হয়তো আমি উপস্থাপন করতে পারছি না, তারপরে যারা আমাদের সাথে আছেন সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমরা এই পর্যায়ে গানেই যাব। আমরা এই পর্যায়ে কেনুশির কণ্ঠে কোন গানটি শুনবো? আমরা আরো একটি আধুনিক গান পরিবেশন করছি। আচ্ছা। তো সেই গানটির শিল্পী হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় খালেক হাসান নীলু, সুর করেছেন আলাউদ্দিন আলী, কথা হচ্ছেন মোহাম্মদ রফিকুজ্জামান। তো আমি এই গানটি পরিবেশন করে শোনাচ্ছি। এই গানটির প্রথম লাইনটি হচ্ছে আমার মতো এত সুখী। আসলে এই গানটি এটার কোনো বিশ্লেষণ হয় না বা বিশেষণ হয় না। এই গানটি এটি সকলের মনে প্রাণে, মানে কেননা যে এটি খুব আমরা হৃদয়ে মেখে নিয়েছি সেই গানটি। খালিদ হাসান মিলু, ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। উনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু উনি যেই সৃষ্টি রেখে গেছেন আমাদের মাঝে, তার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। শুনি এই গানটি শিল্পীর কণ্ঠে। আমরা শুনি গানটি।
আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, ইয়াদুর স্নেহ ভালোবাসা নয় তো কারো জীবন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ইয়াদুর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ইয়াদুর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছিলে খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছিলে খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার দানে কেঁদে মরে, বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ইয়াদুর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন। অসাধারণ, মনটা যেন ভরে গেছে এই গানের এবং সুরের মধ্য দিয়ে। আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তোমাকে আশীর্বাদ জানিয়েছেন সুদূর আমেরিকা থেকে আমাদের একজন প্রিয় শিল্পী, খাগড়াছড়ির গুণী শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মংসাত ওয়াই চৌধুরী। দাদাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। উনি তোমার জন্য লিখেছেন, পরিবেশনা খুব সুন্দর হচ্ছে, আশীর্বাদ করি এই ক্ষুদে শিল্পী যেন আরো একদিন বড় মাপের শিল্পী হয়। দাদা আপনাকেও ধন্যবাদ, আমাদের সাথে আছেন, এভাবে এই পরামর্শ থেকে আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনাকে আমরা আগামীর আয়োজনে আমরা আপনাকে আমাদের সাথে পাবো এভাবে অনুপ্রেরণা দিয়ে। তো এভাবে পাশাপাশি আরো অনেকেই কিন্তু আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। মানে যে সকল গুণী শিল্পীরা কিন্তু আসলে শুরু থেকে রয়ে গেছেন, যেন আমার মনে হচ্ছে আমি ওনাদের কথা বা নাম প্রকাশ না করলে অনেকটা কৃপণতার মতো হয়ে যায়। সেটি বিশেষ করে ইউসুফ আদনান, তারপরে কাজল ম্যাম, তারপর শিল্পী আবুল কাশেম, সুশীল বিশ্বাস, এভাবে অসংখ্য সোহেলা মগ, মলয় রায়, রুম্পা দাস তালুকদার, ওনারা তোমাদের জন্য ভালো ভালো মেসেজ দিচ্ছে এবং পরিবেশনা যে ভালো হচ্ছে, বিশেষ করে অরুণদার যে এই সঙ্গত
শিল্পীর সাথে সঙ্গত, এটাকে অনেকে কিন্তু খুব ভালোভাবে নিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। এবং আমাদের আরেকজন, বিশেষ করে তোমার প্রশিক্ষক যে সুমিতা ম্যাম, উনি কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং আজকের এই প্রোগ্রামটি খুব মনোযোগ দিয়ে দেখছেন এবং উনিও তোমার জন্য শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ। তো এ পর্যায়ে আমরা তোমার কণ্ঠে কোন গানটি শুনতে পাবো? এখন আমরা একটি লোকগীতি পরিবেশন করে শোনাচ্ছি। সেই গানটির কথা ও সুর করেছেন আব্দুল করিম। তো এই গানটির নাম হচ্ছে গান গাই আমার মন রে বোঝাই। তো আমি এই গানটি পরিবেশন করে আচ্ছা শোনাচ্ছি। সুধীবৃন্দ, আমাদের শিল্পী মনে হচ্ছে আসলে বেশ কিছু জনপ্রিয় গান নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। তো আমরা বেশ কিন্তু ভালো ভালো গান শুনছি। তো এই পর্যায়ে আমরা একটি লোকগীতি শুনবো শিল্পীর কণ্ঠে। ঠিক আছে, শুনি। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে ফুলে প্রেমের তালা। গান আমার জপমালা, গানে ফুলে প্রেমের তালা। গানে বন্ধু শিকন কালা, অন্তরে দেয় ইশারা। গানে বন্ধু শিকন কালা, অন্তরে দেয় ইশারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর
খুব ভালো হয়েছে। দিদি আপনাকে ধন্যবাদ। বিশ্ববরা প্রাণের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা শাখার সভাপতি সুমনা চাকমা ম্যামকে, আপনি আমাদের সাথে আছেন। আপনি শিল্পীর জন্য শুভকামনা জানিয়েছেন, আপনি আমাদের সাথে আছেন বিদায়, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই থাকবেন এবং শিল্পীকে অনুপ্রেরণা যোগাবেন। পাশাপাশি আরও কিন্তু বেশ কয়েকজন আমাদের সাথে এই অভিনন্দন জানাচ্ছেন, চিটন চাকমা, প্রিয়াঙ্কা দাস, অংশীপ্রু চৌধুরী, তারপরে হচ্ছে লাইন্স হাই, উনি আসলে একজন লিখছেন যে লাইন্স হাই উনি হয়তো বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন। উনি বললো যে আসলে অতিথির গানগুলো আমাদের প্রাণটাকে জুড়িয়ে দেয়। তো শিল্পীর আজকের যে উনার যে কালেকশন বা যাচাই বা উনি যে গানগুলো আজকে এখানে পরিবেশন করছেন আসলে আমাদের সবাইকে মনোমুগ্ধ হচ্ছে এবং সকলে খুব অনুপ্রাণিত হচ্ছে পুরাতন কিছু গান আজকে পরিবেশনার মধ্য দিয়ে। তো আমরা চাইবো আপনাদেরকে এভাবে পাশে পেতে এবং শিল্পীকে অনুপ্রেরণার মাধ্যমে সাহস যোগাতে। তো ধন্যবাদ যারা আমাদের সাথে সকলে আছেন এবং আজকের অনুষ্ঠানটি দেখছেন। তো এই পর্যায়ে আমরা আবার শিল্পীর কাছে যাব। তো খেনুসি, এ পর্যায়ে তুমি আমাদেরকে কোন গানটি শোনাতে চাচ্ছ? তো আমি এখন একটি আঞ্চলিক গান পরিবেশন করে শোনাচ্ছি। তো এই গানটির শিল্পী হচ্ছেন শেফালী ঘোষ, কথা ও সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় শ্যামসুন্দর বৈষ্ণব। তো আমি গানটি পরিবেশন করে শোনাচ্ছি। চট্টগ্রামের কিন্তু ঐতিহ্যবাহী এবং আমাদের যে আঞ্চলিকতার যে একটি টান, সেটি আঞ্চলিক গান না হলে যেন একটি অনুষ্ঠানের পূর্ণতা আসে না। তো আমরা শিল্পীকে ধন্যবাদ জানাই, সে একটি এবার আঞ্চলিক গান পরিবেশন করবে। বেশ, তোমার কণ্ঠে শুনবো এবার একটি আমাদের সেই প্রিয় শ্রদ্ধেয় শেফালী ঘোষের সেই হারানো দিনের একটি গান। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রম আইল না, ফুলের মধু খাইল না। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রম আইল না, ফুলের মধু খাইল না।
অসাধারণ অসাধারণ। সুপ্রিয় সুধী, এই আসলে সময় স্বল্পতার কারণে আমরা আরো বেশি দূর যেতে পারছি না, আমরা অনেকটা শেষ পর্যায়ে আজকের এই আয়োজনের। তো অনেকেই কিন্তু মেসেজ করেছে যে এই কিছু গানের অনুরোধ করেছেন, কিন্তু আমরা চেষ্টা করব আগামীতে সেই গানগুলো আবারও অন্য শিল্পীর বা এই শিল্পীর মধ্য দিয়ে হলো আমরা সেই গানগুলো তুলে আনার জন্য। তো আপনারা যে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে আমরা অরুণদাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। তো এই পর্যায়ে আপনি শিল্পীর উদ্দেশ্যে যদি আর কিছু কথা বলেন, তাহলে হয়তো আমরা শিল্পী আরেকটু অনুপ্রাণিত হবে। আসলে বলি, থেনুসী মার্মা হচ্ছে একজন সঙ্গীত পরিবারের মেয়ে। ওর মা এবং বাবা খুবই সঙ্গীতকে খুব ভালোবাসে, যথেষ্ট মেয়েদেরকে সহযোগিতা করে। তারপর বোন অত্যন্ত খাগড়াছড়ির একজন খুব একজন ভালো শিল্পী, প্রতিভাবান শিল্পী জিলিপুর মার্মা, ছোট বোন থেনুসী মার্মা। আমি থেনুসী মার্মার সঙ্গীত জীবনটা উত্তর বৃদ্ধ হোক, ঈশ্বরের কাছে সে প্রার্থনা করি। সেই জন্য একদিন আমাদের খাগড়াছড়ির তথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জনপ্রিয় শিল্পী হিসেবে সে গড়ে উঠতে পারে, সেই আশীর্বাদ আমি তাকে করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আপনার মতো আমারও বলতে ইচ্ছে করছে যে অল্প সময়ে বা অল্প বয়সে তার যে কালেকশন বা সংগ্রহ, তার যে প্রতিভা ইতিমধ্যে আমরা পেয়েছি, তো তাকে সেই বিষয়গুলো তাকে আগামী পথ চলার জন্য আসলে একটি মাইল ফলকের মতো কাজ করবে। তো পাশাপাশি যে সকল গুণী শিল্পীর মাধ্যমে সেই সমৃদ্ধ বা অনুপ্রেরণা পাচ্ছে, আমার মনে হচ্ছে তার সামনের পথগুলো আরো বেশি মসৃণ হবে তার এই সঙ্গীত অঙ্গনে। তো সেই সাথে আমাদেরও যথেষ্ট সহযোগিতা এবং তার জন্য শুভকামনা থাকলো। তো সম্মানিত সুধী, আসলে আমরা অনুষ্ঠানের অনেকটা একদম শেষ পর্যায়ে বলবো। তা অনেকটা বলতে গেলে আমরা অনুষ্ঠানের শেষ গানেই শোনার জন্যই সকলেই বসে আছি বা তার থেকে গান শোনার জন্য অপেক্ষা করছি। তো শিল্পী থেনুসী মার্মা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এরপর যে আমরা শেষ গানটি শুনবো, এক্ষেত্রে তোমার যদি দর্শকের উদ্দেশ্যে বা তোমার সাথে যারা আছে, তোমার যদি কিছু বলার থাকে, তুমি তোমার শেষ পরিবেশনাটার আগে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য, তুমি কিছু যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও। তো আমি বলতে চাই যে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ফেসবুক লাইভটি দেখার জন্য। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। তো আসলে আমরা গানে ফিরে যাব। আমরা এই পর্যায়ে আমাদের আজকের এই শিল্পীর এই যে ঝাপ গ্র্যান্ড মিউজিক স্টুডিও থেকে প্রথম সম্প্রচারিত সঙ্গীত অনুষ্ঠানের আজকের প্রথম শিল্পী থেনুসী মার্মার সর্বশেষ গানটি শুনবো। এ পর্যায়ে আমরা কোন গানটি শুনতে চাচ্ছি? শেষ গানটি আমি এখন শেষ গান একটি আধুনিক গান দিয়ে শেষ করতে চাই। তো এই আধুনিক গানটি শিল্পী হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় খুরশিদ আলম, কথা হচ্ছেন দেওয়ান নজরুল, সুর করেছেন মনসুর আহমেদ। ফাইন, আমরা আমাদের দেশেরই একটি চমৎকার আধুনিক গান দিয়ে আমরা আমাদের আজকের শিল্পীর শেষ গান শুনবো। বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটুরির বনলতা শেষ। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন
আবারও বলছি, আমার গানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ শিল্পী খেনুসি মার্মাকে। সুধীবৃন্দ, আজকের সঙ্গীত আয়োজনে শিল্পী খেনুসি মার্মার কণ্ঠে আমরা বেশ কয়েকটি জনপ্রিয় গান শুনলাম। শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ এবং তার আগামী উত্তরোত্তর সাফল্য কামনা করি। এই অনুষ্ঠান পরিচালনায় যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন, এই শিল্পী আবুল কাশেম, শিল্পী ও গীতিকার সুশীল বিশ্বাস, গীতিকার ইউসুফ আদনান, সঙ্গীত প্রশিক্ষক সুমিত বড়ুয়া, শিল্পী কাজল সরকার, তবলা প্রশিক্ষক অরুণ শর্মা এবং ঝাপ গ্র্যান্ড মিউজিক স্টুডিও এর পরিচালক জয়নাল আবেদিন পরান, এবং যিনি আমাদের এই প্রোগ্রামটি আপনাদের মাঝে এই সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন এই শাওন চৌধুরীকে। এবং আসলে আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে আসলে আমরা শেষ করে যেন করতে পারছি না, ইতিমধ্যে একটি মার্মা গানের অনুরোধ এসেছে। তো আমি শিল্পীকে অনুরোধ করব, আমরা বিদায় নিয়েও কিন্তু বিদায় নিতে পারছি না, যেহেতু দর্শকের একটি চাহিদা রয়ে গেছে। তো আমরা কি সেই একটি যে কোনো একটি মার্মা গান কি শুনতে পারি তোমার কণ্ঠে? হ্যাঁ, তো আমি এই গানটি করার চেষ্টা করব। আচ্ছা, সম্মানিত সুধী, যেহেতু আমরা শেষ করে চলে এসেছি অনুষ্ঠানের শেষে, তারপর আপনাদের অনুরোধ রাখার জন্য আমরা শিল্পীর কণ্ঠে একটি মার্মা গান শুনে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিব। অনেক অনেক ধন্যবাদ। সুধীবৃন্দ, আমাদের এই সঙ্গীতের ট্রেন চলমান থাকবে। আগামী তো আরেক নতুন শিল্পী নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রভাত তালুকদার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলেই নিয়মিত মাস্ক পরবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। বিদায়।